আজকে আমরা একটা অদ্ভুত টাইপের বাইকের শুট করতে আসছি এখানে। বাইকটার টেস্ট রাইড দিব, বাইকটার ফার্স্ট রাইড ইমপ্রেশন শেয়ার করব অ্যান্ড টুকটাক কিছু স্পেসিফিকেশন নিয়ে কথা বলবো। বাইকটা হচ্ছে সিএলসি, এটা সিএফ মোটরই একটা বাইক। অ্যান্ড এই বাইকটার সেগমেন্ট যদি বলেন, ক্যাটাগরি যদি বলেন, তাহলে এটাকে বলে হচ্ছে ববার। কারণ এটার সামনের চাকা হচ্ছে 130 সেগমেন্টের, যেটা হচ্ছে আমাদের দেশের অনেক বাইকের পেছনের চাকা এরকম 130 সেগমেন্টের হয়, অ্যান্ড পেছনের চাকা হচ্ছে 150 সেগমেন্টের। শুধু তাই না, এই বাইকটার মধ্যে এরকম অদ্ভুত আরো অনেক কিছু আমরা দেখতে পাবো। যেমন এই বাইকটার মধ্যে চেন নাই। এখন বলতে পারেন যে চেন নাই, তাহলে এই বাইক কিভাবে চলবে? হ্যাঁ, এই বাইকে চেন নাই, কারণ এই বাইকে আছে বেল্ট, যেটার সাথেও আমাদের চ্যানেল বা আমরা এই প্রথম পরিচিত হইলাম। তাহলে আজকে হচ্ছে আমাদের গেস্ট এই সিএলসি অ্যান্ড ববার ক্যাটাগরির একটি বাইক, আর এটার সাথে তাহলে আজকের ভিডিওটা শুরু করা যায়। প্রথমে যে কোনো বাইক নিয়ে আমাদের একটা প্রশ্ন থাকে যে বাইকটা কত সিসি। এই বাইকটা হচ্ছে 250 সিসি সেগমেন্টের একটা বাইক। মূলত 249 সিসি হচ্ছে বাইকটার একদম যদি এক্স্যাক্ট ইঞ্জিনের ব্যাপার ধরেন। অ্যান্ড এটা একটা লিকুইড কুল ইঞ্জিন অ্যান্ড এফআই, আর এটার মধ্যে ভ্যালভ হচ্ছে মোট 4টা, মানে 4 ভ্যালভের ইঞ্জিন এটা। যে ইঞ্জিনটা আপনাকে পাওয়ার প্রডিউস করতে পারবে 22.8 ঘোড়া পাওয়ার, যেটাকে বলে মানে হর্স পাওয়ার। অ্যান্ড এটা আপনাকে টর্ক প্রডিউস করতে পারবে 20.5 নিউটন মিটার অফ টর্ক। মোটামুটি আমি এই বাইকটা আজকে চালায় আসছি, অ্যান্ড একটু পরে আপনাদের সাথেও চালায় এটার ব্যাপার স্যাপারগুলো শেয়ার করব। এই বাইকটা যদি আপনারা বলেন যে আসলে দুইজন নাকি একজনের জন্য, প্রথমে একটু বাইকের খারাপ ব্যাপারটা বলি আপনাদেরকে, কারণ আমরা যে কোনো বাইক সম্পর্কে একটু ভালো বা খারাপ এটা এইভাবেই যাচাই করতে চাই। যদিও প্রথম একটা বাইক সম্পর্কে আসলে খারাপ বা ভালো বলা উচিত না, আসলে বাইকটার মধ্যে কি আছে না আছে ওইটাই বলা উচিত। তবে একটু ভালো খারাপে প্রথমেই যাবো কেন, কারণ বাইক তো বসে চালানোর জিনিস, অ্যান্ড ওটার সিট নিয়ে একটু কথা থেকেই যায়। অ্যান্ড এটার সামনের সিটটা যতটুকু ভালো আপনাকে যতটুকু কমফোর্ট দিবে, আমি আসতে যাই যেটা বুঝছি, আমি রাস্তায় একটু নেমে গেছিলাম, অ্যান্ড নেমে জীবন ভাইকে বলতেছিলাম, আমার সাথে জীবন ভাই আসছে, আচ্ছা এটা তো বলাই হয় নাই, ওনাকে বলতেছিলাম যে ভাই আমি একটু পেছনে বসেও দেখতে চাই যে বাইকটা আসলে কেমন। পেছনের সিটটা হচ্ছে স্পোর্টস বাইক, নেকেড স্পোর্টস বাইক বা এই ধরনের যে কোনো বাইকে, মানে কমিউটার ছাড়া এগুলা একজনের বাইক মূলত। অ্যান্ড পেছনে হচ্ছে ইমার্জেন্সি পারপাস যদি কারো বসতে হয় তাহলে ওই লোকটাই পেছনে বসবে, এজন্য শর্ট রাইডকে ফোকাস করে পেছনের সিটটা বানানো হয়। এই জন্য আমি বলবো সামনের সিটটা যতটুকুই আরামের, পেছনের সিটে কমফোর্ট ঠিক ততটুকুই কম পাবেন, বাট ইমার্জেন্সি পারপাস আপনি যে কোনো জায়গায় পেছনে বসে মুভ করতে পারবেন। চলেন এরপর একটু হেডলাইট নিয়ে আলাপ করা যাক। হেডলাইট অ্যান্ড এই বাইকে যতগুলা লাইট আছে সবগুলাই হচ্ছে এলইডি, এর জন্য আমি আলাদা আলাদা আর বলবো না কোনটা কোনটা এলইডি। হেডলাইটের মধ্যে দেখেন একটা ছোট্ট ব্যাপার আছে, মানে বডি অনুযায়ী লাইটটা একটু ছোট, এটা ববারের একটা বৈশিষ্ট্য। আর প্রত্যেকটা লাইট তো অবশ্যই এলইডি। আমি জ্বালায় জ্বালায় দেখছি, মোটামুটি দিনের আলোতে যেটা বুঝতেছি আলো খারাপ না, বাইক অনুযায়ী ঠিক আছে। তারপরেও যদি আপনার মনে হয় যে আলো কম বা কিছু ফগ লাইটের ব্যবস্থা তো আছেই। এছাড়া হচ্ছে দুই পাশে দুইটা ইন্ডিকেটর আছে, এবং এই বাইকটার মধ্যে স্পেশালি একটা হ্যাজার্ডের সুইচ দেওয়া হয়েছে। আর যদি আমরা পেছন থেকে দেখি তাহলে পেছনে হচ্ছে ব্রেক লাইটটা ইন্ডিকেটরের মধ্যেই দেওয়া হয়েছে, অ্যান্ড ওইটার মাঝখানে আবার ইন্ডিকেটরও জ্বলে। এই ব্যাপারগুলো একটু ইউনিক। আর আমাদের একটা চিন্তা থাকে যে বাইকটা কি আসলে নিচে বাঁচবে বা এরকম কিছু হবে কিনা। এই বাইকটার গ্রাউন্ড ক্লিয়ারেন্স হচ্ছে 150 mm। নর্মালি কমিউটারগুলো 160 হয়, অ্যান্ড এবার আপনারা বুঝে নেন যে আসলে 150 mm নিয়ে কতটুকু কোন রাস্তায় যাবেন। তবে এটা তো আসলে অফরোডিং বাইক না, নর্মালি ঢাকার রাস্তায় চলতে স্পিড ব্রেকার বা অন্য কিছুতে কোনো ঝামেলা আশা রাখি হবে না। অ্যান্ড বাকিটা হচ্ছে পরবর্তীতে যখন আরো বেশি চালাবো তখন আরেকটু ভালো মতো বলতে পারবো। এই বাইকটার ফ্রন্টে যে টায়ারটা দেওয়া হয়েছে ওটা হচ্ছে 130/90/16, মানে হচ্ছে রিম সাইজটা 16, অ্যান্ড সাইড ওয়াল হচ্ছে 90 অ্যান্ড 130, যেটা আমি শুরুতেই বলতেছিলাম অনেক বাইকের পেছনের চাকা এরকম হয়। অ্যান্ড পেছনের চাকা এর চেয়েও মোটা, পেছনে হচ্ছে 150/80/16 ইঞ্চি রিমের মধ্যে দুইটা বিশাল বিশাল টায়ার দেওয়া হয়েছে। সামনে হচ্ছে 300 mm এর একটা ডিস্ক দেওয়া হয়েছে, পেছনে হচ্ছে 220 mm এর একটা ডিস্ক দেওয়া হয়েছে। সামনে যে ক্যালিপারটা ইউজ হয়েছে এই ডিস্কটাকে, মানে ব্রেকটা বা এই চাকাটাকে থামানোর জন্য, সেটা হলো 4 পিস্টন ক্যালিপার, অ্যান্ড পেছনে হচ্ছে সিঙ্গেল পিস্টন ক্যালিপার। অ্যান্ড 4 পিস্টন ক্যালিপার হওয়ার কারণে সামনের ব্রেকটা এত বেশি সুন্দর জমে। পেছনেরটা জমে না ব্যাপারটা তা না, পেছনে যেহেতু সিঙ্গেল পিস্টন ক্যালিপার আপনি বাংলাদেশের অন্যান্য বাইকের সাথে ব্রেকে মিল পাবেন, কিন্তু সামনে 4 পিস্টন বাংলাদেশে মনে হয় না খুব বেশি বাইকে 4 পিস্টন ক্যালিপার আছে। এই জন্য সুপার ব্রেক পাবেন, এবং এমন না যে ব্রেক আপনাকে একদম লক করে ফেলবে, কারণ সামনে পেছনে দুইটা চাকাতেই, মানে এটা ডুয়েল চ্যানেল এবিএস এর একটা বাইক। ব্রেকিং এর দিক থেকে আমার মনে হয় একদম নিশ্চিন্তে থাকতে পারবেন। অ্যান্ড একটু দাঁড়াই, বসে বসে কথা বলতে বলতে পা ব্যথা হয়ে গেছে। এটার মধ্যে গিয়ার দেওয়া হয়েছে মোট 6টা, মানে এরকম একটা বাইকের মধ্যে 6টা গিয়ার হওয়াতে একদম ছোট স্পিড থেকে বড় স্পিড পর্যন্ত, মানে অল্প স্পিড থেকে বেশি স্পিড পর্যন্ত স্মুথলি উঠা যায়।
একটু পরে টেস্ট রাইডে গিয়ে ওটার আর একটু ডিটেল বলতেছি আপনাদের। যে কোনো বাইক সম্পর্কে আমাদের কথা বলতে গেলে সিট হাইট নিয়ে একটা প্রশ্ন থেকেই যায়, অ্যান্ড ট্যাঙ্কে ফুয়েল কতটুকু ধরে ওইটা নিয়েও একটা কথা থেকেই যায়। এই বাইকটার ট্যাঙ্কে হচ্ছে 13.5 লিটার পর্যন্ত ফুয়েল ধরবে। অ্যান্ড সিট হাইটের ব্যাপার যদি বলেন তাহলে একটু বাইকে উঠেই বসি। বাইকে উঠে বসলে হচ্ছে আমি 5 ফুট 7, অ্যান্ড বাইকটাকে উঁচা করলে দেখেন আমি যদি দাঁড়াই পুরা বাইকটা আমার নিচে, তার মানে আমার যেটা মনে হয় 4 ফিট। মানে যখন থেকে একটা মানুষের বাইক চালাইতে ইচ্ছা হবে যে আমার বাইক চালানো দরকার, মনে হয় তখন থেকে এই বাইকটা চালাইতে পারবে। সিট হাইটের কথা যদি চিন্তা করেন, সিট হাইট যথেষ্ট পরিমাণ ভালো দেওয়া হয়েছে। এন্ড বলতে পারেন যে বাইকটার ওজন কিরকম কি, এটা হচ্ছে যেরকমটা দেখা যাইতেছে বিশাল বড় ভাই, অনেক বড় একটা বাইক। আমি প্রথমে দেখে ভাবছিলাম মানে 200 বা 220 কেজি হবে, না ওরকম না। এই বাইকটা মোটামুটি হালকা আছে, 165 কেজি ওজনের একটা বাইক। এটা ইজিলি মুভ করা যায়, মানে ইজি টু হ্যান্ডেল, সেটা চালানোর সময় হোক বা এমনিতে ঘোরানোর জন্য হোক, আপনি ইজিলি ঘুরাইতে পারবেন। তাহলে আমরা এক কাজ করি, এবার একটু মোটর ব্লগার হেলমেটে যাই অ্যান্ড উপরে থেকে বাইকটা চালায়া বাকি ইনফরমেশনগুলো আপনাদের সাথে শেয়ার করি। সিএলসি বাইকটা আমি দেখছিলাম বেশ কিছুদিন আগেই, কিন্তু চালানোর সৌভাগ্য হয় নাই। অ্যান্ড আরও একবার হচ্ছে ধন্যবাদ সিএফ মোটোকে এই বাইকটা আমাকে চালানোর সুযোগ করে দেওয়ার জন্য। অ্যান্ড বাইকটার লুকসটা একটু দেখেন না, মানে কিরকম একটা ফিল আসে আপনারাই বলেন। ভিন্টেজ একটা ব্যাপার আসে না, সামনের হেডলাইট অ্যান্ড সব কিছু গোল গোল ইন্ডিকেটর লাইট, তারপরে উপরে হচ্ছে যেগুলা লুকিং গ্লাস, সব কিছুর মধ্যে একটা ব্যাপার স্যাপার আছে। অ্যান্ড ফ্রন্ট হুইল ভাই, এটার যে ওয়াইড ব্যাপারটা, এটা চোখে পড়ার মতো। বড় ডিস্কটাও দেখতে ভালো লাগতেছে। অ্যান্ড আমরা তো আফটার মার্কেট ক্যালিপার অনেক এরকম লাগাই, আর এটার মধ্যে 4 পিস্টন তো দিয়েই দিছে। সামনের যেই রেডিয়েটার আছে এটা বিশাল বড়, যেগুলো হচ্ছে নর্মালি ক্রুজার বাইকে এরকম বড় বড় থাকে হায়ার সিসিগুলাতে। আর এটা 250 সিসির একটা বাইক। এখানে যে 250 লেখা আছে, 250 CLC লেখা আছে, এই CLCটাই আর কি। চলুন তাহলে একটু উপরে উঠি আমরা, মানে উপরে উঠি বলে রাইড করতে উঠি। অ্যান্ড পেছনের লুকসটা একটু আপনাদেরকে দেখাই। পেছনের ব্যাপারটা হচ্ছে এরকম, বেশ সুন্দর লাগতেছে। এই সিটটা খুললে হয়তো আরো সুন্দর লাগতেও পারে। অ্যান্ড চেঞ্জ করে মোটা টায়ার লাগানোর কোনো দরকার নাই, সুন্দর মোটা টায়ার দেয়াই আছে। অ্যান্ড পেছনের হচ্ছে আমরা একটু চাবিটা দিই। ও চাবির ব্যাপারটা তো মজার, এটা তো বলিই নাই। আপনাকে ইগনিশন অন করতে হবে এখান থেকে। অ্যান্ড একটু উল্টা লাগে আর কি, উপরে বসে উল্টা লাগে। এখানে ঠিকই আছে অন্য বাইকের মতো, বাট উপরে থেকে এটা যখন অন করবেন মনে হবে যে উল্টা আপনি অন করছেন বা উল্টা অফের দিকে অন করতেছেন। অ্যান্ড এই তো হেডলাইট জ্বলে উঠছে। ফার্স্ট হচ্ছে আমরা একটু পিলিয়ন সহ রাইড করবো। অ্যান্ড পিলিয়ন এখানে বসলে এটা একটু কাছে লাগছে আমার কাছে, ঠিক ওইটা যতটুকু দূরে এটা আবার ঠিক অতটুকুই কাছে। মানে সামনে বসলে ফুটপ্যাকটা অনেক বেশি আরামের ভাই। এটার সিটিং পজিশনটা এত বেশি মজার। অ্যান্ড সামনে যদি আমরা মিটারের দিকে আসি, এখানে আপনি স্পিড দেখতে পারবেন 140 পর্যন্ত আছে। ABS ব্লিঙ্ক করতেছে, ইঞ্জিনের একটা চেক লাইট আছে। অ্যান্ড হেডলাইট অন হইলে সম্ভবত এটা জ্বলে, হ্যাঁ হেডলাইট অন হইলে এটা জ্বলে। এখানে একটু ডিজিটাল পার্ট আছে, যেখানে হচ্ছে আপনি গিয়ার দেখতে পারবেন, RPM দেখতে পারবেন, ঘড়ির টাইম এটা কি 5:80 না এটা কিলোমিটার, সরি ঘড়ির টাইম উপরে। অ্যান্ড এখানে অটো দেখতে পারবেন, ট্রিপ মিটার। অ্যান্ড নিচে হচ্ছে তেল, মানে ফুয়েল কতটুকু আছে। ইঞ্জিন কাট অফ সুইচ আছে এটার মধ্যে। অ্যান্ড স্টার্ট দেয় হচ্ছে এটা দিয়ে, স্টার্ট অলরেডি হয়ে গেছে। সাউন্ডটা হচ্ছে অনেকটা এরকম। প্লিজ ইউজ হেডফোন, কারণ হেডফোন ছাড়া এই আওয়াজের মজা বুঝবেন না। আর একটা জিনিস দেখেন, আমি পিক আপ করা মাত্রই এখানে RPM বাড়তেছে, ডিজিটাল RPM দেওয়া হয়েছে। ডিজিটাল নর্মালি আমরা ডিজিটাল দেখছি, বাট দাগের ডিজিটাল, বাট এইভাবে 1.5 1.6 অ্যান্ড বাড়াইলে যে 5-6 পর্যন্ত উঠে যাইতেছে, এই ধরনের এক্সপিরিয়েন্স এটা আমার প্রথম। হ্যান্ডেলবারটা এরকম বেশ কমফোর্টেবল একটা হ্যান্ডেলবার। অনেক সুইচ। এটা হচ্ছে ইঞ্জিন কাট অফ, এটা হচ্ছে স্টার্ট, অ্যান্ড এটা হচ্ছে হ্যাজার্ড, যেটা দিয়ে 4টা লাইট একসাথে জ্বলবে, ইন্ডিকেটর। অ্যান্ড পরে হচ্ছে এটার মধ্যে আপনি হেডলাইট অন করবেন। অ্যান্ড তারপরে প্রথমে হচ্ছে আপনি DRL অন হবে, তারপরে হেডলাইট অন হবে, এবং চাইলে এটা বন্ধ করে রাখতে পারবেন। DRL, হেডলাইট, অ্যান্ড এই পাশে দিলে অফ। এখানে হচ্ছে হাই বিম, এখানে হচ্ছে লো বিম, এখানে হচ্ছে পাস, অ্যান্ড এটা ইন্ডিকেটর, অ্যান্ড এটা হর্ন, বুঝাই যেতেছে। সুইচ এই কয়টাই আছে, আসলে সুইচ এর চেয়ে বেশি থাকেও না কোনো বাইকে। ফার্স্ট গিয়ারে যেহেতু দেওয়া আছে, চলেন আমরা পিলিয়ন নেই প্রথমে। হ্যাঁ চলেন ভাই, পিলিয়ন সহ একটা রাইড দিই আপনাকে নিয়ে। পানি খাইতে হবে, আমরা যেখানে শ্যুটটা করছি বেশ রোদ, বেশ গরম, শ্যুট করতে গিয়ে বেশ টায়ার্ডও হয়ে গেছি আমরা। অ্যান্ড এবার আমরা পানি খেয়ে একটু ঠান্ডা হব, এবং তারপরে গিয়ে হচ্ছে আমরা একটু সিঙ্গেল রাইড করেও দেখবো। পিলিয়ন সহ আমি খুব বেশি পুল বা পুশ করব না, যেহেতু আমরা দুজনই এই বাইকটায় হচ্ছে আজকে প্রথম। অ্যান্ড উল্টা পাশ দিয়ে যাইতেছি, কারণ হচ্ছে এই রোড এখনো পর্যন্ত উদ্বোধনই হয় নাই। ভাই সামনে থেকে সিটিং পজিশনটা এত বেশি মজার, মানে
কিরকম বলবো, বাসায় রিল্যাক্সে সোফায় বসলে যেরকম লাগে ঠিক ওরকম। অ্যান্ড এখানে যে লুকিং গ্লাস আছে এগুলো হচ্ছে পুরাপুরি রেট্রো ফিল দিছে, ভিন্টেজ একটা ব্যাপার পুরাপুরি এটা ক্যারি করে, গোল গোল ব্যাপার স্যাপার। অ্যান্ড সাইজে ছোট হইলেও এটার ভিজিবিলিটি মোটামুটি অনেক বেশি ভালো। আমাদের দেশে যেই ওভাল শেপের লুকিং গ্লাসগুলো আসে ওইগুলোর চেয়ে গোল লুকিং গ্লাসের ভিউ অলওয়েজ ভালো। অ্যান্ড এটার মধ্যে স্লিপার ক্লাচ দেওয়া হয়েছে, যে কারণে অন্যান্য আরও তো স্লিপার ক্লাচের বাইক চালাইছি, বাট এটাকে আমি স্পেশালি প্রশংসা করব যে এটার স্লিপার ক্লাচ অনেক বেশি ভালো, অনেক বেশি স্মুথ অ্যান্ড সফট। অ্যান্ড এরকম ভাঙ্গা টাঙ্গা দিয়ে মোটামুটি ভালোই দেখেন ইজি চলে যেতে পারতেছি, ইজি। কোনো আমার চিন্তা করতে হইতেছে না যে কোনো বাঁচবে বা শক লাগবে। শক অ্যাবজর্ভারগুলো খুবই ভালো, সামনে টেলিস্কোপিক অ্যান্ড পেছনে হচ্ছে এই ভাই রাস্তা কই এদিক দিয়া ভাই এই বাইকের সাথে এই জায়গাটা গেছে পুরা ধোয়া ধোয়া ব্যাপারটা। এখানে ছবি তুললে আরো মজা রইব। যাক, আমাদের শুট শেষে যদি সময় পাই এখানে আমরা একটা ছবি তুলবো। হ্যাঁ, সামনে হচ্ছে টেলিস্কোপিক সাসপেনশন অ্যান্ড পেছনেও দুই পাশে দুইটা আলাদা আলাদা সাসপেনশন, অ্যান্ড দুইটাই ওয়ার্কস খুবই ভালো, মানে কাজ খুবই ভালো করে, এটা প্রশংসা এটা করতেই হবে। আচ্ছা, এরপর হচ্ছে ট্যাঙ্কের ব্যাপার। ট্যাঙ্কের এই জিনিসটা দেখে আমি প্রথমে ভাবছিলাম যে আসলে এটা এখানে এরকম গোল গোল এটা কি ঘুরায় খুলতে হয় কিনা, না আসলে এটা চাবি দিয়ে খুলতে হয়। এখানে হচ্ছে চাবি, আপনার দোকান কি এটা? অ্যান্ড এখানে চাবি দিলে ট্যাঙ্ক খুলবে, দেন ফুয়েল লোড করতে পারবেন। এই হচ্ছে অবস্থা। অ্যান্ড ভাইয়া পানিটা নেক, আমরা একটু পানি টানি খাই, তারপরে আমরা আবার সিঙ্গেল রাইডে বের হব, মানে একা একটু চালায় দেখবো কিরকম লাগে। অ্যান্ড ট্যাঙ্কটা দেখেন যত বড়ই হোক না কেন, বসার পরে কিন্তু পায়ে কোনো ডিস্টার্ব হতেছে না। আপনি এভাবে বসবেন, পায়ের মাঝখানে তারপরেও কিছুটা ফাঁকা থাকবে। আপনি পানি খান, আমি একটু সিঙ্গেল রাইডটা শেষ করি। এর মাঝখানে সুন্দর একটা ব্রিজে এসে দাঁড়াইছি আমরা, পানি টানি নিয়ে এসে আমরা একটু পরে ব্রেকটা নিব। অ্যান্ড এটার ইগনিশন কি হচ্ছে এই পাশে, অ্যান্ড যদি ঘাড় লক করতে চান তাহলে ওই কিটা আবার এই পাশে, কই যেন এই যে আপনি ঘাড়টা এই পাশে যখন লক করবেন তখন এখান থেকে লক করে দিবেন। এটা ভালো করছে, একটু এক এক জিনিস এক এক জায়গায় দিচ্ছে, হঠাৎ করে বুঝতে অতটা সুবিধা হবে না, চোরের একটু চিন্তায় পড়তে হবে চুরি করতে গেলেও। অ্যান্ড ইঞ্জিনের কালার ফিনিশিংগুলো অনেক বেশি সুন্দর। ইঞ্জিন হিটিং ইস্যু ওইরকম আহামরি পাই নাই, এখন আমি হাত দিয়ে ধরতে পারতেছি চালায় এসে। আর আমরা যখন এখানেও চালায় আসছি তখনও ওরকম আহামরি হিটিং কোনো ইস্যু পাই নাই, কারণ রেডিয়েটার আছে তো লিকুইড দিয়ে কুল করে, ওরকম হিট হয় না। সাইলেন্সার পাইপটা দেখতে এরকম খারাপ না, ভালো লাগছে, মানে এই বাইকের সাথে গেছে প্রত্যেকটা জিনিস। কেন যেন মনে হয় যে এটার জন্য এটা তৈরি হয়েছে, ওরকম একটা ব্যাপার স্যাপার এই বাইকটার মধ্যে আছে। চলেন তাহলে আমরা আরেকবার একটু ঠিকঠাক মতো রাইড করি। এতক্ষণ জীবন ভাই আর আমি একসাথে ছিলাম, অ্যান্ড ওরকম পুল টুল করি নাই, কারণ পেছনে বসলে একটু ভয় লাগবে, এটাই স্বাভাবিক। বিসমিল্লাহির রহমানির রহিম। 300 ফিট রোড দিয়ে আমরা এখানে আসছি, অ্যান্ড আসার সময় যেটা দেখছি যে ইজিলি 100 পর্যন্ত উঠে যায়, এবং অন্যান্য বাইক বা গাড়ি খুব ইজিলি ওভারটেক করে আমি আগায় যেতে পারছি। আওয়াজ হচ্ছে এরকম, স্পিড ব্রেকার, ব্রেক, মানে ব্রেকের সাপোর্টটা এত বেশি মজা, বিশেষ করে ফ্রন্ট ব্রেক ভাই। আসলে একটা জিনিস আপনাদেরকে আরেকবার ক্লিয়ার করি, এই ববার বা চপার বা ক্রুজার এই ধরনের যে বাইকগুলো আছে এইগুলা স্পিডের বাইক না, এগুলো হচ্ছে রিল্যাক্সলি আপনি অনেক দূরে যাবেন বা একটা ফিল নিয়ে রাইড করার বাইক। এগুলা মোটেও স্পিডিং করার বাইক না, বাট তারপরেও যথেষ্ট পরিমাণ পাওয়ার আছে, এমন না আপনি স্পিডিং করতে পারবেন না, বাট এই শেপটাই হচ্ছে আপনি হাওয়া খেতে খেতে রাইড করবেন। এটার মধ্যে দেখেন হাওয়া কাটার কোনো অ্যারোডাইনামিক কোনো কিছু নাই, কারণ হাওয়া লাগবে আপনার। আমার হাওয়া লাগতেছে, আমার ভালো লাগতেছে, আমি স্লো অ্যান্ড সফট চালাবো, ভাল লাগবে, মানে মজা আছে, আমার কাছে ভালো লাগছে। অ্যান্ড কোম্পানি যেটা ক্লেম করতেছে আমি কিছুটা আপনাদের আইডিয়া দিই, এটার মাইলেজ হচ্ছে 35 প্লাস মাইনাস অ্যান্ড 38 পর্যন্ত হাইওয়েতে হয়তো আপনি পাবেন। তবে আমার যেটা মনে হয়েছে, মানে ইঞ্জিনের আওয়াজ থেকেও তো একটা জিনিস এক্সপিরিয়েন্স থেকে বলতে পারি, আমি যদি রাইড করি 40-এর উপরে মনে হয় এটা থেকে আমি মাইলেজ আনতে পারবো, এরকমটা হইতে পারে। অ্যান্ড যদি খুব রাফ রাইড করি মনে হয় না 30-এর নিচে নামবে। তবে ভাই যদি ফার্স্ট গিয়ারে আপনি রাইড করেন ফুল পিক আপ করে, তাহলে তো ভাই মাইলেজ ড্রপ করবেই, এটা চালানোর উপরে। এই জন্য আমি মাইলেজ নিয়ে কখনোই কোনো বাইককে দোষ দিই না, কারণ এক একজন এক একভাবে চালাবে, এক একজন মাইলেজ এক এক রকম পাবে, এটাই হচ্ছে ব্যাপার। অ্যান্ড এই ধরনের রাস্তায় এই ধরনের বাইক পুরা ব্যাপারটা একটা জোশিলা, একটা চিলেস্ট একটা ভাইব দিতেছে ভাই, পুরা চিলেস্ট ভাইব। আর আজকে রোডঘাটও একটু ফাঁকা, তো আরো বেশি ভাইব পাইতেছি। একটু টান দেই, আমি 5 নাম্বার গিয়ারে আছি, ওরে ওয়াও। আর এবার আমরা একটু 6 নাম্বার গিয়ারে উঠে গেছি, টপ গিয়ার। আর আমি পেছনে ভালো মতো চেক করলাম, 80-র উপরে স্পিড আছে। আর এবার আমি বাইকটাকে জাস্ট বামে নিয়ে দেখেন থামায় ফেলতেছি, একদম এইখানের মধ্যেই বাইক লক। মানে আমি চাইলে মাঝখানেও থামাইতে পারতাম, বাট মাঝখানে থামাইলে যদি পেছনে কিছু থাকে, ধরেন যদি আছে, আমি খেয়াল করি নাই, এই জন্য একটু সাইড হয়ে থামলাম। আর পেছনের এবিএস যদি শুধু ব্রেক চাপ দেই
সুন্দর কাজ করে তো ভাই। এবিএস এর ফাংশনগুলা যদি ভালো না হয় কোনো বাইকে, তাহলে এটা হলো বিশাল একটা রিস্ক। আর এই জন্য আমি এইভাবে চেক করতেছি। দেখেন, রেডি, এই তো সুন্দরভাবে থামছে। আর না, দাগ দেখা যাইতেছে না, খুব ছোট্ট ছোট্ট লক হয়েছে তো, রাস্তায়ও দাগ পড়ে নাই। আর সামনের এবিএস আসলে এখানে চেক করা যাবে না, ওটা ধুলার মধ্যে আলাদা ক্যামেরা দিয়ে চেক করে আপনাদেরকে জানাইতে হবে। তবে পার্সোনাল এক্সপিরিয়েন্স যদি আমি শেয়ার করি আপনাদের সাথে, বাইকটা ফান টু রাইড। মানে এটা যেহেতু একটা ডিফারেন্ট, একটা ইউনিক সেকশন, ইউনিক একটা ক্যাটাগরির বাইক, সেহেতু এইটার ব্যাপারটা তো একটু অন্যরকম হবে। ওই অন্যরকম ব্যাপারটা অবশ্যই মজার। আপনি কমিউটার বা আপনি স্পোর্টস, নেকেড স্পোর্টস বা চপার বা ক্রুজার বা ট্যুরিং, কোনো বাইকের সাথে এই বাইকের কোনো মিল পাবেন না। টোটাল ব্যাপারটাই ডিফারেন্ট অ্যান্ড টোটাল ব্যাপারটাই ইউনিক অ্যান্ড টোটাল ব্যাপারটাই ভাই ফান। ভাল লাগছে এই অল্প রাইডের এই ব্যাপারটা, মানে এই এক্সপিরিয়েন্সটা নিয়ে খুব সুন্দর আজকে বাসায় ফিরতে পারবো এরকম মনে হইতেছে। আর এই যে ঘুরাইলাম দেখছেন বাইকটা, ইজিলি কিন্তু এতটুকু জায়গার মধ্যে ঘুরাইতে পারছি। কিন্তু এর মানে এই না যে আপনি যদি ফুল ঘুরায় ফেলতে চান তাহলে আপনি খুব ইজিলি ঘুরাইতে পারবেন। ধরেন এই রাস্তায় যদি আমি এই বাইকটা ঘুরাইতে চাই, ফার্স্ট গিয়ারে আনি, দেখেন একবারে তো এটা মনে হয় না ঘুরবে। হ্যাঁ, আমার এইখানে একবারে যাইতে হইতেছে, দেন হচ্ছে এভাবে পেছনে আসতে হইতেছে, অ্যান্ড তারপরে এই যে সুন্দর ঘুরে যেতে পারছি। মানে একবারে আমি চাইলাম আর এইভাবে ঘুরায় ফেলবো, ভাই এটা দিয়ে ওই জিনিস হবে না। এটা একটু বেশি জায়গা নিয়ে ঘুরবে, টার্নিং রেডিয়াসটা একটু বড় করতে হবে, একটু বেশি জায়গা নিয়ে ঘুরবে, এটার সিস্টেমই এইটা। অ্যান্ড পা একটু সামনে দিয়ে বসতে হয়েছে, এই তো এটার ব্যাপার। চালাই, ভাল লাগতেছে। গ্রেট। সুন্দর স্পিড উঠে, মানে 0 to 100 অনেক অল্প সময়ের মধ্যে উঠে যায়। অ্যান্ড 100-এর উপরে এইখানে চেক করার মতো আসলে অবস্থা নাই। তবে 300 ফিট দিয়ে যে আসছি, আমার মনে হয়েছে 100-120 খুব ইজিলি উঠে যাবে। এই বাইকটা যখন জীবন ভাই চালায় আসছে, তখন বলতেছিল যে সামনে বসে ব্রেকিং অ্যান্ড সাসপেনশন সবকিছু অনেক মজার, একা চালাইতে বেশি ভালো লাগে। আর আমি একাই প্রথমই চালাইলাম, একা চালায় আসলে আমার অনেক বেশি ভালো লাগছে। এটার ফ্রন্ট সিটটার পজিশনটা এমন একটা জায়গায় দেওয়া হয়েছে, ভাই শকটা অনেক সুন্দর অ্যাবজর্ব হয় না? সত্যি কথা কি, মানে মনে হচ্ছে যে সোফায় বসে চালাইতেছে, এত ভালো লাগছে। আর পায়ের সিটিং পাওয়াটা যে রাখি না, ওই পায়ের রাখাটা এরকম না, আরো বেশি ভালো লাগে। মানে যে চালাবে তার জন্য সর্বসুখ দিয়ে দিছে এটার মধ্যে। জাস্ট এই সিটটা এটা একটু মডিফাই করে বড় করে নেওয়া যাবে, বাট পেছনের সিটটা অবশ্য কি বলবো আসলে, ওই যে বলি না আমি সবসময় একটা কথা, স্পোর্টস বাইক, নেকেড স্পোর্টস বাইক বা একটু এক্সেপশনাল যে বাইকগুলো, ওইগুলো একটু সিঙ্গেল সিট ফোকাস করে বানানো হয়, একা চালানোর জন্য ফোকাস করে বানানো হয়। এই জন্য পেছনের সিটটা অত আরামের থাকে না। বাট এর মানে এই না যে এটা নিয়ে কোথাও যাইতে পারবেন না, তা না, মোটামুটি যাওয়া যায়, বাট পেছনের সিটটা একটু ছোট। তাহলে আজকের ছোট্ট রাইডে বাইক সম্পর্কে এই ছিল আমার অভিজ্ঞতা। মজা লাগছে, ভালো লাগছে, নতুন নতুন বাইক চালাইতে আসলে আমার অনেক বেশি ভালো লাগে। অ্যান্ড ধন্যবাদ দিব হচ্ছে সিএফ মোটোকে, আর ধন্যবাদ দিব হচ্ছে সিএলসি বা সিএফ মোটো যাই বলেন। অ্যান্ড লাস্টে একটা কথা বলে ভিডিওটা শেষ করি। আমরা সবসময় চায়না থেকে যে বাইকগুলো আসে ওগুলা নিয়ে একটা টেনশনে থাকি যে এটার পার্টস পাওয়া যাবে কিনা, এটার সার্ভিস ঠিক থাকবে কিনা। অ্যান্ড সিএলসি এই বাইকটার সার্ভিস বা পার্টসের যে ব্যাপারটা এটা এনশিওর করতেছে সিএফ মোটো। তো ওনাদের নিজস্ব যেহেতু প্ল্যান্ট এখানে আছে, সেহেতু আমার মনে হয় না এটার সার্ভিস বা পার্টস নিয়ে আপনাদের কোনো প্রবলেমে পড়তে হবে, যে প্রবলেমটা আসলে সবচেয়ে বেশি হয় যে কোনো বাইক বিলীন হয়ে যাওয়ার পেছনে। তো আশা রাখি এই বাইকটা ভালোই বাংলাদেশের মার্কেটে চলবে। আমাদেরও এরকম একটা ইচ্ছা থাকবে যে যাতে ভালো মতো চলে। তাহলে আজকের এই ভিডিও থেকে এখানে বিদায় নেই। এই বাইক সম্পর্কে বা অন্য যে কোনো প্রশ্ন থাকলে আপনারা করতে পারেন ভিডিওর কমেন্ট বক্সে। আশা রাখি ভিডিওটা আপনাদের ভালো লাগছে। যদি ভিডিওতে কোনো কিছু ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে দিন। চ্যানেলে যদি নতুন হন প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের ফ্যামিলি মেম্বার হয়ে যান। দেখা হচ্ছে সামনে আবার কোনো নতুন ভিডিও। তাহলে আর যতক্ষণ পরবর্তী ভিডিও নিয়ে আবার আমি না আসতেছি, ততক্ষণ ইনশাআল্লাহ আমরা থাকবো ভালো, আমরা থাকবো সুস্থ এবং করতে থাকবো চিল ইনশাআল্লাহ। চিল ব্রো। Check the mic and make sure it sound right, boys.